হ্যালো গাইজ, আজকে আমরা একটি শর্ট ফিল্মের এক্সপ্লেন করতে যাচ্ছি। এই কাহিনীটি হিনাতা নামের একটি লাজুক ও কাল্পনাপ্রবণ ছেলেকে ঘিরে, যে তার সহপাঠী শিগুরেকে পছন্দ করে, কিন্তু সে কখনোই তার অনুভূতি প্রকাশ করার সাহস পায় না এবং তাকে নিয়ে তার কল্পনার জগতে থাকে। তারপরে একদিন হিনাতা কিছু ময়লা আবর্জনা নিয়ে স্কুলের বারান্দা দিয়ে যেতে থাকে। তখনই সে পাশে তাকিয়ে দেখে শিগুরে একটি জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিদের সাথে খেলা করছে। এটা দেখে সে আবারও তার কল্পনার জগতে চলে যায়। তখনই শিগুরে তাকে দেখে নেয় এবং তাকে ডাকে। শিগুরের ডাকের কারণে হিনাতা তার কল্পনা দুনিয়া থেকে বেরিয়ে আসে এবং তাকে দেখে চমকে যায়, আর সে সেখান থেকে দৌড়ে পালায়। তারপরে দ্বিতীয় দিন শিগুরে তার বন্ধুদের সাথে গল্প করতে থাকে, আর হিনাতা তার সিটে বসে থেকে পাখিদের ছবি আঁকতে থাকে। এটা দেখে শিগুরে তার কাছে আসে এবং তার ছবি দেখে বলে, হিনাতা, তুমি তো অনেক সুন্দর ছবি আঁকতে পারো। হিনাতা শিগুরেকে দেখে লজ্জা পেয়ে যায় এবং তাকে কি বলবে কিছুই বুঝতে পারে না এবং তার ছবিটি লুকাতে থাকে। শিগুরে বলে, এইটা অনেক সুন্দর হয়েছে, আমি এটা দেখতে চাই। আর শিগুরেকে দেখে সেখানে তার বন্ধুরাও চলে আসে। এটা দেখে হিনাতা অনেক লজ্জা পেয়ে যায়, আর সেইখানে থাকা সবাইকে সরি বলে সেখান থেকে দৌড়ে পালাই। তারপরে সেই স্কুলের ছাদে গিয়ে সেই ছবিটি শিগুরেকে দেওয়ার প্র্যাকটিস করতে থাকে। তখনই পিছে থেকে শিগুরে চলে আসে, আর তাকে দেখে হিনাতা লজ্জা পেয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। তারপরে সে শিগুরের থেকে ক্ষমা চাই। শিগুরে বলে, হিনাতা কুন, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? তুমিও আমার মতন পাখি পছন্দ করো, সেই জন্য আমি চাচ্ছিলাম তুমিও আমার সাথে পাখিদের দেখাশোনা করো। এটা শুনে হিনাতা আবারও তার কল্পনার জগতে চলে যায়। তারপরে সে শিগুরেকে ধন্যবাদ জানাই, আর সে অনেক এক্সাইটেড থাকে। সেই জন্য সে শিগুরের অনেক কাছাকাছি চলে যায় এবং তারা দুজনে নিচে পড়ে যায়। তারপরে দ্বিতীয় দিন হিনাতা স্কুলে আসে এবং শিগুরেকে শুভ সকাল জানাই। শিগুরু তাকে শুভ সকাল জানাতে যাই, কিন্তু তখনই সে বলে, হিনাতা কুন, তোমার চেন। এটা শুনে হিনাতা তার চেন বন্ধ করে নেয়। তারপরে এইভাবে তারা একে অপরের সাথে সময় কাটাতে লাগে, আর হিনাতা তার কল্পনার দুনিয়া আরো বড় করতে থাকে। তারপরে একদিন হিনাতা দেখে শিগুরে সেই পাখির খাঁচাতে কান্না করছে এবং সে জানতে পারে শিগুরে শীঘ্রই অন্য শহরে চলে যাবে। এটা জানার পরে সে সিদ্ধান্ত নেয় সে যে কোনো ভাবেই তার মনের কথা শিগুরেকে বলবে। এটা ভেবে সে শিগুরের গাড়ির পিছু করতে থাকে আর বলে, আমি তাকে আমার মনের কথা বলতে চাই। তখনই তার কল্পনা দুনিয়ার সেই পাখিগুলা বেরিয়ে আসে এবং তাকে সাহায্য করতে থাকে। একসময় সে ট্রেনের খুব কাছাকাছি চলে যায় এবং শিগুরের দিকে তার হাত বাড়িয়ে দেয়, কিন্তু ট্রেন ধীরে ধীরে দূরে সরে যায়। শিগুরে জানালার উপর থেকে কিছুটা কষ্ট আর কিছুটা আনন্দ নিয়ে ট্রেনটিও হিনাতাকে বাধা দিতে থাকে এবং তাকে নিচে ফেলে দেয়। আর বাস্তব জীবনে হিনাতা শিগুরের গাড়ির পিছু করতে থাকে এবং তাকে ডাকে। শিগুরে তার ডাক শুনে পিছে তাকিয়ে হিনাতা কোন বলে। তখন হিনাতা একটি ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়, আর তার কল্পনার জগতে সে নিচে পড়ে যেতে থাকে এবং সে বারবার শিগুরের নাম নিতে থাকে। তখনই তার কল্পনার জগতের একটি পাখি এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিয়ে আবারও উড়তে শুরু করে দেয়। আর বাস্তবে সে আবারও উঠে দাঁড়ায় এবং গাড়ির পিছু করতে লাগে, আর কল্পনার জগতে সেই ট্রেনটির পিছু করতে থাকে। তারপরে বাস্তবে গাড়িটি একটি জায়গায় গিয়ে থেমে যায়, আর শিগুরে গাড়ি থেকে নেমে হিনাতাকে দেখতে লাগে এবং কল্পনাতে হিনাতা সেই ট্রেনটির পিছু করতে থাকে এবং সব পাখিরা তাকে সাহায্য করতে থাকে এবং তাকে সেই ট্রেনটির কাছে নিয়ে চলে যায়। ট্রেনটির কাছে গিয়ে হিনাতা শিগুরুকে ডাকে এবং তার হাত তার দিকে বাড়িয়ে দেয়, আর শিগুরু ট্রেন থেকে পড়ে যায় এবং কল্পনার জগতে হিনাতা তাকে বাঁচিয়ে নেয় এবং তার কল্পনার জগতের পাখিদের উপর তারা দুজন বসে থাকে। আর বাস্তবে শিগুরের ট্রেন চলে আসে, আর হিনাতাও সেখানে চলে আসে। শিগুরের ট্রেনে উঠে পড়ে। তখনই হিনাতা তাকে ডাকে এবং শিগুরে বাইরে এসে দেখে হিনাতা দৌড়ে তার কাছে আসছে। হিনাতা তার কাছে আসে এবং তাকে তার আঁকানো ছবি দেয়। সেখানে তারা দুজন একটি পাখির উপরে বসে থাকে, আর কল্পনার জগতে হিনাতা তাকে তার মনের কথা খুলে বলার চেষ্টা করে, কিন্তু সে পারে না। আর বাস্তবেও সে তাকে তার মনের কথা খুলে বলতে পারে না এবং তাকে শুধু গুড লাক বলে। আর শিগুরে তাকে কান্না করতে করতে ধন্যবাদ জানাই এবং ট্রেন চলতে শুরু করে দেয়। আর হিনাতা ট্রেনটির পিছু করতে থাকে, করতে করতে সে নিচে পড়ে যায় এবং ট্রেনটি সেখান থেকে চলে যায়। শিগুরে সেখানে থেকে তার চোখের পানি মুছে খুশি হয়ে সেই দিকে তাকিয়ে থাকে এবং এখানে এটা শেষ হয়ে যায়। যদিও তারা একসঙ্গে হতে পারেনি, তবুও হিনাতার চেষ্টা তাকে পরিণতির থেকে বেশি মূল্যবান করে তোলে। আর এই গল্পটি খোলা রেখে শেষ করা হয় যেন আপনাদের নিজেদের কাছে নিজেদের মতন মতামত থাকে। আপনাদের মধ্যে কেউ হয়তো বা মনে করতে পারে হয়তো ভবিষ্যতে তাদের পথ আবারও মিলে যেতে পারে, কিংবা এটি কেবল একটি সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।